নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালবেলা আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, তাই ছোট্ট করে একটা ক্লিপ আমি নিয়ে নিলাম। তো যাই হোক, আজকে তোমাদের কাছে নতুন একটা রান্না আমি শেয়ার করব। সেটা হলো মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্বাদে পুঁইশাক চচ্চড়ি। তো চলো দেখা যাক। প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর সবজি নিয়েছি বেগুন, কুমড়ো আর আলু। কড়াইটা গরম হলে তাতে বেশ কিছুটা সর্ষের তেল আমি নিয়ে নেব। মাছগুলো আগে ভেজে নিতে হবে, সে কারণে তেল যেই গরম হয়ে যাবে মাছের মাথাগুলো আমি তাতে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম। এরপর সেই তেলের মধ্যেই বেশ কিছুটা পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিলাম। আসলে আজকে আমার বড় গ্যাসটা ফুরিয়ে গেছে, তো তাই ছোট গ্যাসে আমি রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছিল। তা আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ আলুটা ভাজার পর ওর মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি বেগুনগুলো। সবজিগুলোকে বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে আদা রসুন পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। ওর মধ্যে আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব। আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা পুঁইশাকগুলো আমি এর মধ্যে দিয়ে এবার অল্প অল্প করে আস্তে আস্তে নাড়তে থাকবো। শাকের মধ্যে যথেষ্ট জল থাকে, তাই এর মধ্যে নতুন করে আমি জল দিইনি। ওই জলেই সবজিগুলো শাকগুলো সেদ্ধ হচ্ছিল। আর ওপর থেকে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি, যেটা আপনাদেরকেও দেখে নিজের স্বাদ মতো দিয়ে দিতে হবে। তারপর মাছের মাথাগুলোকে আমি এর মধ্যে দিয়ে আরও বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আগে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, এবার আমি স্বাদ মতো চিনি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মেশানোর পর এইটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভালোভাবে মাখা মাখা হয়ে আসে। মাখা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম বিয়েবাড়ির স্বাদের মতো। সবার সুস্থতা কামনা করে আজ আমার ভিডিও শেষ করছি। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওয়ে।